হাই বন্ধুরা, এই দেখো এখন কটা বাজে? এখন ভোর 3টে বাজে। আমরা সবাই বের হয়ে পড়েছি কল্যাণী ঘোষপাড়ার উদ্দেশ্যে। কল্যাণী ঘোষপাড়ার সতী মায়ের মন্দির আছে, সেইখানটায় যাওয়ার জন্য আমরা বের হয়ে পড়েছি। কারণ এই দেখো কত লোক, অনেকে ওইখানটায় যাওয়ার কারণ আমার দাদার মানসিক ছিল, 2 বছর যাওয়া হয়েছিল আর 1 বছর বাকি ছিল। তা হোলির দিন করে ওই পূজাটা দিতে হয় বলে যাওয়াই হয়নি। আজ 21-22 বছর পর এখন সময় হয়েছে এবছরে, তাই পূজা দিতে যাচ্ছি। সবাই মিলে খুব আনন্দ করে যাচ্ছি। আর যেহেতু ভোর 3:30 বাজে বলে অন্ধকার, খুব একটা আলো নেই, সেই জন্যে ছবিটা খুব পরিষ্কারও হয়নি। তো ভাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হোলির আগের দিন রাতে বের হয়েছি, হোলির দিন গিয়ে পূজা দেবো। সকালবেলা পৌঁছানোর জন্য রাতে বের হয়ে গেছি, যাতে তাড়াতাড়ি পূজাটা দেওয়া হয়। দেখো মেয়ে, আমি, দাদার মেয়ে সব এক জায়গায় দাঁড়িয়েছি কিছু ফটো তোলার জন্য। তো খুব আনন্দ করতে করতে যাচ্ছি সবাই মিলে একসঙ্গে। 20-22 জন ছিলাম, একটা গাড়ি ভাড়া করা হয়েছিল। আর এই ল্যাম্পপোস্ট দেখো, গল্পেই চলে এলাম। এটা তোমরা অনেকে হয়তো জানো, আর আমিও নতুন জানলাম এখনই। আমার দাদা বলল এটা মিঠুনদার একটা বাংলো, মিঠুনদার ফ্ল্যাট। তোমরা হয়তো অনেকেই জানো, কলকাতার মধ্যেই রয়েছে। তাই তোমাদের সঙ্গেও দেখিয়ে দিলাম একটু। আমি দেখলাম, তোমাদেরকেও দেখালাম। আর খুব আনন্দ করতে করতে যাওয়া হচ্ছিল, এত আনন্দ হচ্ছিল কি বলবো। সবাই মজা করে দেখো। আর সকলে আছে আমার ফ্যামিলি আর 2-1 পাড়ার লোক, ফ্যামিলি নিয়ে যায়। দেখো সেই সূর্যটা উঠছে, হালকা করে দেখা যাচ্ছে, কত ভালো লাগছে। সবে সকাল হয়েছে, সেই সূর্য মামা দেখা দিয়েছে। আর এত ভালো লাগছে কি বলবো। পাখি উঠছে সকালবেলা, আর এত সুন্দর হাওয়া হচ্ছিল, সকালের হাওয়াটা এত ভালো লাগছিল, খুব সুন্দর। এরা দুজনে তো সারাক্ষণ মজা করছে, সারাক্ষণ। আমার দাদার মেয়ে আর আমার মেয়ে সারাক্ষণ মজা করছে। আর খুব আনন্দ হচ্ছিল, যাচ্ছিলাম। আবার অনেক দিন বাদে সবাই একসঙ্গে। আর আমার মেয়ে, দাদার মেয়ে বড় বড় বিল্ডিংগুলো